স্বাগতম দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের ভেন্যু মাকাই থেকে। ইতিমধ্যেই পৌঁছে গেছি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট কভার করার জন্য। আর এই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট। একটা খুশির খবর জানাতে চাই, টেস্ট শুরুর এখনও 4 দিন বাকি। 18 তারিখ সকালেই বিক্রি হয়ে গেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, যে স্টেডিয়ামটায় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই স্টেডিয়ামের টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট ম্যাচটা দিয়ে। খুব স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয় মানুষদের এই ম্যাচ নিয়ে আগ্রহ অনেক বেশি থাকার কথা। শুধু তাই নয়, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ঐতিহাসিকভাবে হারিয়েছে, তাই এখানকার যে বাঙালি রয়েছেন তাদের মধ্যেও আগ্রহটা অনেক বেশি। এছাড়া সিডনি, মেলবোর্ন কিংবা অন্যান্য জায়গা থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে অনেক দর্শকই কিন্তু এই শহরে পা রাখছেন। খুব স্বাভাবিকভাবেই টিকিট বিক্রির জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। মাকাইয়ের এই গ্রেট ব্যারিয়ার রিফ স্টেডিয়ামে প্রায় 8 থেকে 10 হাজার ধারণ ক্ষমতার গ্যালারি রয়েছে, আর সাধারণ গ্যালারির সবগুলো টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট নিয়ে এখানকার মানুষের মধ্যে ঠিক কতটা আগ্রহ, কতটা উদ্দীপনা কাজ করছে। 4 দিন আগেই টিকিট বিক্রি হয়ে গেছে। যে বাংলাদেশকে ডাকলে অস্ট্রেলিয়া মনে করতো এতদিন যে বাংলাদেশকে ডাকলে তাদের ব্যবসায়িক ক্ষতি, বাংলাদেশকে ডাকলে তাদের দর্শক হবে না, বাংলাদেশকে ডাকলে তারা খুব সহজেই বাংলাদেশকে হারিয়ে দেবে, কোনো উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে না, সেখানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের অর্থাৎ দ্বিতীয় ম্যাচটার প্রথম দিনের টিকিট 4 দিন আগেই বিক্রি হয়ে যায়। এটাই প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট কতটা এগিয়েছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এখন যে এক পেশে লড়াই, সেটা আর হয় না, এখন বরং বাংলাদেশই অস্ট্রেলিয়াকে দাপট দেখায়। শুধু তাই নয়, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই যে দ্বিতীয় টেস্ট, সেই টেস্টকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু স্কোয়াডে একটি পরিবর্তনও করেছে অস্ট্রেলিয়া দল। তাদের যে ওপেনার ওয়েদারল্যান্ড, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় ম্যাট রেনশকে নেওয়া হয়েছে দলে। ওয়েদারল্যান্ড প্রথম ম্যাচটাতে তিনি 23 রান করেছিলেন প্রথম ইনিংসে, পরের ইনিংসে 0 রানে আউট হয়ে গেছেন। খুব স্বাভাবিকভাবেই তার স্কোয়াডে জায়গা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে যে তাকে একাদশ অর্থাৎ স্কোয়াড থেকেই সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় ম্যাট রেনশ টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন। এমনও হতে পারে যে ট্রাভিস হেডের সঙ্গে তাকেই ওপেনিং করতে দেখা যাবে। এছাড়া বাংলাদেশ দল এখনও মাকাইতে এসে পৌঁছায়নি। আজকেই বিকেল 5:10 তাদের এখানে এসে পৌঁছানোর কথা। এখানকার ওয়েদারটা যদি বলি, ডারউইনে আমরা দেখেছিলাম অনেক বেশি গরম, অনেক বেশি রোদ, কিন্তু এখানে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খুব বেশি গরম নেই বললেই চলে। দেখেই বুঝতে পারছেন যে আমি সোয়েটার পরে রয়েছি এবং এখানে আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একেবারেই গুড়ি গুড়ি বৃষ্টি, অনেকটা পাসিং শাওয়ারের মতো। খুব স্বাভাবিকভাবেই এখানকার ঠান্ডা, ডারউইনের ওই রোদ থেকে এখানকার ঠান্ডায় বাংলাদেশের মানিয়ে নিতে কিছুটা অসুবিধা হতে পারে, যেহেতু বাংলাদেশ দল একটু আগেভাগেই চলে আসছে। 22 তারিখে টেস্ট শুরু হবে, 18 তারিখেই তারা চলে আসছে। 4 দিন সময় পাবে এই ওয়েদারের সঙ্গে বা এই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার। এবং এমনটা শোনা যাচ্ছে যে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার যে পিচ, সেটাও ড্রপ ইন পিচ, 5টা পিচ রয়েছে। আর এই পিচের যিনি কিউরেটর, তিনি ব্রিসবেনের গ্যাবার কিউরেটর ছিলেন এক সময়। খুব স্বাভাবিকভাবেই এখানে বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ডারউইনে যেভাবে নিজেদের দেশের মতো কন্ডিশন বাংলাদেশ পেয়েছে, সেখানে এই মাকাইতে এসে বাংলাদেশ কিছুটা হলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। সেই সাথে পিচটাও একেবারে ভিন্ন রকম বিহেভিয়ার করতে পারে। তাই বাংলাদেশের জন্য দ্বিতীয় টেস্টটা অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর এই টেস্টে যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে তো কথাই নেই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপাতত বিদায় নিচ্ছি মাকাই থেকে।